ভারতীয় পণ্যের ওপরে 50% পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশের উপর পাল্টা শুল্ক 20%। ভারতের তুলনায় কম পাল্টা শুল্ক হওয়ায় রফতানিতে বাংলাদেশের সম্ভাবনা কিছুটা বেড়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনার চেয়ে বেশি বেড়েছে উদ্বেগ, দুশ্চিন্তা ও নানা চ্যালেঞ্জ। সানিয়া আহমেদের প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যারাই অবস্থান নিয়েছে এবং তাদের শত্রুদের সঙ্গে যারাই সম্পর্ক তৈরি করেছে তারাই পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে। পাল্টা শুল্কের হার এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যে দেশটির অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্প সিদ্ধহস্ত। চীনের পর যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছে ভারত। রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য করায় দেশটির পাল্টা শুল্ক দ্বিগুণ বাড়িয়ে করা হয়েছে 50%। এটি ভারতের জন্য অত্যন্ত দুঃখের খবর হলেও প্রতিবেশীর খারাপ সংবাদ নাকি বাংলাদেশে বয়ে এনেছে সম্ভাবনা। অথচ যুক্তরাষ্ট্র এমন একটি চোখ পাল্টানো দেশ যে কোনো সময়ে এর রোষানলে পড়তে পারে বাংলাদেশও। এটা কিন্তু এক ধরনের সতর্কবাণীও, অর্থাৎ ট্রাম্প প্রশাসন আমাদের উপরে যেমন 20% বসিয়েছে, সুতরাং যদি কোনো একটা সময় এরকম হয় যে আমরা কোনো একটা তাদের শর্ত পালন করতে পারলাম না, তখন আমাদের উপরে এটা বসিয়ে দিতে পারে। বৈশ্বিক বাণিজ্যের জন্য এটা কিন্তু কোনোভাবেই ইতিবাচক কোনো সংবাদ না। ভারতের স্পিনিং ওয়েভিং মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। পাল্টা শুল্কের কারণে বস্ত্র খাতের অনেক অর্ডার হয়তো আসবে বাংলাদেশে, তবে এটি খুব চ্যালেঞ্জিং বলছেন বিশেষজ্ঞরা। বায়াররা আমাদের ইনকোয়ারিটা বাড়িয়ে দিয়েছে। বায়াররা এখন আগামীতে ভারতে বা ইন্ডিয়াতে অর্ডার প্লেসমেন্ট একটু স্লো হয়ে যাবে। তো সেই সূত্রে আমাদের এখানে ইনকোয়ারিটা বেড়েছে, আগের থেকে ইনকোয়ারি বেড়েছে। আমাদের স্পেস খালি আছে কিনা এ ধরনের কিছু জিনিস আছে, কারণ ইন্ডিয়াতে যে বায়ারগুলো ছিল ওরা তো অলরেডি শিফট করবে, কারণ এত হাই ট্যারিফে ইন্ডিয়া মালটা নিতে পারবে না। যুক্তরাষ্ট্র নিয়ে বর্তমানে বেশিরভাগ দেশই অনেক উদ্বিগ্ন, চিন্তিত, কারণ ট্রাম্প প্রশাসন দিন শেষে নিজ লাভ ছাড়া আর কিছুই যে বুঝতে চায় না সেটি এখন স্পষ্ট। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।